আজ আপনাদেরকে কলকাতার এমন এক শিব মন্দিরের কথা বলবো যেখানে মহাদেবের আরতি করা হয় শ্মশানের জ্বলন্ত চিতার ছাই দিয়ে। এছাড়াও এটি কলকাতার প্রথম মন্দির যেখানে আপনারা নিজের হাতে মহাদেবকে আরতি করতে পারবেন। আমি বলছি উত্তর কলকাতার জাগ্রত ভূতনাথ মন্দিরের কথা। আজকের এই ভিডিওতে আপনারা এই মন্দিরে কিভাবে পৌঁছাবেন, জল ঢালা ও পুজো দেওয়ার কী নিয়ম রয়েছে তার খুঁটিনাটি তথ্যসহ প্রায় 350 বছরের পুরনো জাগ্রত মোটাব মহাদেবের মন্দির আপনাদেরকে দর্শন করাবো। হর মহাদেব বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার বিখ্যাত ভূতনাথ মন্দির। বহু কিন্তু প্রাচীন মন্দির, তো এই মন্দিরে কিভাবে আসবেন, কিভাবে দর্শন করবেন, জল ঢালবেন, তার সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতেই থাকবে। তো চলুন প্রথমে বলে দিই কিভাবে এখানে পৌঁছাবেন। এই ভূতনাথ মন্দির অবস্থিত উত্তর কলকাতার আইরিটলাতে। এই আইরিটলা আপনারা বেশ কিছু উপায়ে পৌঁছাতে পারেন। প্রথমে যারা বাসে আসতে চাইছেন তারা হাওড়া থেকে 215A নম্বর বাস ধরে সরাসরি আইরিটলা পৌঁছাতে পারেন এবং সেখান থেকে পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনারা এই মন্দির পৌঁছে যাবেন। অথবা যারা মেট্রো ধরে আসতে চাইছেন তারা যে কোনো স্টেশন থেকে মেট্রো ধরে নামতে হবে শোভাবাজার সুতানুটি স্টেশন, এবং সেখান থেকে 1 নম্বর গেট দিয়ে বাইরে এসে রোড ক্রস করলেই আপনারা শোভাবাজার যাওয়ার অটো পেয়ে যাবেন। এবং যারা ট্রেনে আসতে চাইছেন তারা মাঝেরহাট স্টেশন থেকে আমাদের কলকাতার বিখ্যাত চক্র রেল ধরে আইরিটলা ঘাট স্টেশন নামলেই পায়ে হেঁটে মন্দির পৌঁছাতে পারবেন। তো এখন রয়েছে শোভাবাজার মেট্রো স্টেশন, আর মেট্রো স্টেশন থেকে বেরোলেই কিন্তু আপনি অটো পেয়ে যাবেন, ডাইরেক্ট মন্দির নিয়ে যায়। ঠিক আছে, ওখান থেকে বেরোলেই অটো পাবেন। এই যে সামনে দেখুন শোভাবাজার স্টেশন, আর বেরোলেই কিন্তু অটো রয়েছে যেগুলো ডাইরেক্ট ভূতনাথ মন্দির নিয়ে যাবে। শোভাবাজার মেট্রো স্টেশনের 2 বা 1 নাম্বার যে কোনো গেট দিয়ে বেরোতে পারেন। বেরোলেই দেখুন এই সামনে অটোগুলো কিন্তু ডাইরেক্ট মন্দির নিয়ে যাবে, 15 টাকা করে ভাড়া নেয়। ঠিক আছে, এখান থেকে 10 মিনিট লাগছে, ডাইরেক্ট আইরিতলা যাবে। ঠিক আছে, আপনারা বলবেন আইরিতলা নামবো। এই যে শোভাবাজার থেকে 7-8 মিনিট মতো লাগবে। ঠিক আছে, এই যে নামলাম আইরিতলা। যারা চক্র রেলে আসবেন দেখুন এই কিন্তু চক্র রেল, দেখুন এই ট্রেনেই কিন্তু আইরিতলা নামতে হবে। আইরিতলা নামলে কিন্তু হেঁটে মন্দির। এই হচ্ছে চক্র রেল। ঠিক আছে, এই ট্রেন ধরেই আসতে হবে আপনারা যারা ট্রেনে করে আসবেন। এই হচ্ছে আইরিতলা রেল স্টেশনের রেল গেট, আর এখান থেকে দেখুন শুরু হয়ে যাচ্ছে শ্রাবণী মেলা। ঠিক আছে, আর যেহেতু শ্রাবণী মেলা চলছে প্রচুর মানুষজন আসছেন, গেট করেছে। ঠিক আছে, আর সন্ধ্যের পর কিন্তু এই লাইটগুলো পুরো জ্বলে যাবে। ঠিক আছে, যেহেতু শ্রাবণী মেলা চলছে প্রচুর মানুষের ভিড় হচ্ছে, লাইটিং রয়েছে কিন্তু। আর দেখুন রাস্তার দুপাশেই কিন্তু প্রচুর দোকান বসেছে কিন্তু দেখুন, আর বাঁকেরও প্রচুর সাজ পাওয়া যাচ্ছে কিন্তু। যারা বাঁক বানান এখান থেকেই কিন্তু প্রচুর জিনিসপত্র পাওয়া যায় বাঁকের। দেখুন রুদ্রাক্ষ, ডমরু, প্রচুর জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে। আর জল ঢালার জন্য যারা ঘর টট চাইছেন বা জেট টাইপের ছোট বড় সব কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দেখুন বাঁকের সাজ, এগুলো দোকান, প্রচুর দোকান রয়েছে। এই যে বাঁকের জন্য দেখুন পুরো এখান থেকে বাঁক সাজিয়ে দেবে। যেহেতু শ্রাবণ মাস, ঠিক আছে, যে কারণে কিন্তু প্রচুর লাইটিং দেওয়া হয়েছে, রাস্তাটা ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এখানে শুরুতেই দেখুন রয়েছে শ্রী সাক্ষী হনুমান মন্দির, আর পুরো রাস্তাটাই কিন্তু একেবারে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এই যে মন্দিরের উল্টো দিকে দেখুন প্রচুর ডালার দোকান রয়েছে। ঠিক আছে, আমরা এরকম একটা জল নিলাম, এটা সিদ্ধি গাঁজা মিশিয়ে দিল, এটা হচ্ছে বাবার মাথায় ঢালার জন্য 20 টাকা নিল। আর ওটা দেখা। আর এই ফুলের ডালিটা নিলে কিন্তু 51 টাকা। ঠিক আছে, এরকম প্রচুর এখানে ডালা মিষ্টি প্যারার দোকান পেয়ে যাবেন আপনারা যারা পুজো দেবেন ভাবছেন। এই যে প্রচুর দোকান রয়েছে। আর এই হচ্ছে উল্টো দিকে মন্দির, দেখুন এই হচ্ছে মূল ভূতনাথ মন্দির। এবার আপনাদেরকে বলে দিই কোন কোন সময় এই ভূতনাথ মন্দির খোলা থাকে এবং কোন কোন সময় আপনারা জল ঢালতে পারবেন। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকাল 4:30 থেকে রাত 8টা পর্যন্ত। এবং এই মন্দিরের সবথেকে সুন্দর একটি বিশেষত্ব হলো উজ্জয়িনী মহাকাল মন্দিরের পর এখানেই কিন্তু একমাত্র চিতার ভস্ম ছাই দিয়ে বাবার আরতি করা হয়, যার সময় হলো সকাল 6টা এবং রাত 8টা। অর্থাৎ এই দুটো টাইমে আসলে আপনারা কিন্তু এই আরতির সাক্ষী থাকতে পারবেন।
এবার বলে দিই এই মন্দিরে আপনারা কোন কোন সময় জল ঢালতে পারবেন। এই মন্দিরে আপনারা ভোর 4:30 থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু জল ঢালতে পারবেন। দুপুর 12টার পর কিন্তু এই মন্দিরে নিজের হাতে কিন্তু বাবাকে জল ঢালা যায় না। সেক্ষেত্রে আপনারা বাইরে ডালার দোকান থেকে জল কিনে ওখানে পুরোহিত মশাইকে দিলে ওনারা কিন্তু জল ঢেলে দেবেন। অর্থাৎ আপনারা যারা জল ঢালতে চাইছেন তাদেরকে কিন্তু 12টার আগে আসতে হবে এবং বিকেলবেলা কিন্তু আপনারা শুধুমাত্র দর্শন ও আরতি করতে পারবেন, জল ঢালতে পারবেন না। এছাড়াও এখানে আপনারা কিন্তু নিজেরাই বাবার আরতি করতে পারবেন। এই আরতির সামগ্রী আপনারা পূজার ডালার দোকান থেকে পেয়ে যাবেন। মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে খুব বেশি তথ্য না পাওয়া গেলেও আনুমানিক 300 বছর আগে বারাণসীর একজন অঘরী সাধু এসেছিলেন হুগলি নদীর তীরে। তিনি এই মন্দিরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। স্থানীয় এক শ্মশান থেকে মৃতদেহের ভস্ম নিয়ে তিনি বাবার পুজো শুরু করেছিলেন। সেদিন থেকে আজও চলে আসছে এই রীতি। পরবর্তীতে 1934 সাল থেকে মন্দিরের দায়িত্ব যায় হিন্দু সংস্কার সমিতির হাতে। এই হচ্ছে ভূতনাথ বাবার মূল মন্দির, ঠিক আছে। আর তার পাশেই রয়েছে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিক্ষেত্র। একেবারে ভূতনাথ মন্দিরের পাশে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমাধিক্ষেত্র, অর্থাৎ এই যে নিমতলা শ্মশান দেখতে পাচ্ছেন, এখানে ওনাকে দাহ করার পর কিন্তু এখানে ওনার একটা সমাধিক্ষেত্র বানানো হয়েছে, সেটা একবার আপনাদেরকে দেখাইছিল। বেশ সুন্দর করে বাঁধানো রয়েছে, ঠিক আছে। ওই যে পাশে দেখুন নিমতলা মহাশ্মশান। আর এই জায়গাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে সমাধিস্থ করা হয়েছিল। এই ওনার একটা স্মৃতিফলকও বানানো রয়েছে। এই যে এটা হচ্ছে নিমতলা বার্নিং ঘাট, আর এর ঠিক পাশেই দেখুন দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। চারিদিকের ভিউ জাস্ট দুর্দান্ত। বিকেলবেলা আসলে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে। চারিদিকে গঙ্গার পাড় আর এরকম বাঁধানো রয়েছে, গাছপালা ভর্তি, ভীষণ সুন্দর লাগবে কিন্তু। সালটা 1941, বাংলার 22শে শ্রাবণ। গোটা শহরকে স্তব্ধ করে কবিগুরু চলে গেলেন না ফেরার দেশে। তারপর সেখানে দাহ করার পর তারই স্মৃতির উদ্দেশ্যে একটি স্মৃতিফলক তৈরি করা হয়েছিল। বর্তমানে সেই স্মৃতিফলক সংস্করণ করে নতুন রূপ দেওয়া হয়েছে। চারিদিকে মার্বেল দিয়ে বাঁধানো এবং তারই মাঝে দাঁড়িয়ে রয়েছে কবিগুরুর সেই স্মৃতিফলকটি। এই হচ্ছে দেখুন আইড়িতলা ঘাট, আর তার ঠিক উল্টো দিকে ওই যে দূরে দেখুন বাধা ঘাট রয়েছে। তার পাশেই হচ্ছে দেখুন শালকিয়া শিব মন্দির, ওটাতেও যাবো আমরা। চলুন, আমাদের ভূতনাথ মন্দির দেখা হয়ে গেল, এবার এখান থেকে পাশেই রয়েছে মোটা বাবা বা দুর্গেশ্বর মহাদেব, সেইটা একবার আপনাদেরকে দেখা। এই হচ্ছে দেখুন ভূতনাথ বাবার মন্দির, তার ঠিক উল্টো দিকে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে কিন্তু 5 থেকে 10 মিনিট হেঁটে গেলেই পড়বে কিন্তু মোটা বাবা বা দুর্গেশ্বর মহাদেবের মন্দির। আর এখানটায় রয়েছে দেখুন মা শীতলার মন্দির। এখানটায় রয়েছে কিন্তু আর একখানা মন্দির, দেখুন তার শ্রী শ্রী তারা বৈষ্ণবদেবী মন্দির। আর এই লাইনটাই আসছে কিন্তু চক্র রেল, ঠিক আছে। এইদিকে আইড়িতলা স্টেশন, এখান থেকে হেঁটে কিছুটা এগিয়ে আসলে কিন্তু একেবারে এই যে উল্টো দিকেই কিন্তু মন্দির ভূতনাথ বাবার। আর এই মন্দিরটার পাশ দিয়েই কিন্তু এগিয়ে গেলে পড়বে দুর্গেশ্বর মহাদেবের মন্দির। ভূতনাথ মন্দির থেকে বেরিয়ে সোজা রোড ক্রস করে চলে আসুন, আসলে দেখুন এখানে লেখা রয়েছে দুর্গেশ্বর মহাদেব, মোটা মহাদেব মন্দির। এই রাস্তা দিয়েই যেতে হবে। এই যে এখানে রুট ম্যাপ করাই দিয়ে রয়েছে, দেখুন এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। ওই আপনারা আসছেন ভূতনাথ মন্দির থেকে, রোড ক্রস করে এইদিকে আসছেন, আবার যাবেন বাঁদিকে। এটা কোনে কোনে রুট ম্যাপ করা রয়েছে। ভূতনাথ মন্দিরের দর্শন ছেড়ে আপনারা পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিটে পৌঁছে যেতে পারেন দুর্গেশ্বর শিব মন্দির বা মোটা বাবা মন্দির। মন্দিরের বর্তমান চিত্রকলা দেখে অনুমান করাই যায় মন্দিরের বয়স প্রায় 300 বছরেরও বেশি।
শোনা যায় একদিন মন্দিরের দরজা খোলার পর বাবাকে সেখানে আর দেখতে পাওয়া যায়নি। পরবর্তীতে খোঁজাখুঁজির পর গঙ্গা থেকে উদ্ধার করা হয় বাবাকে। এরপর থেকে বাবার গায়ে শিকল পরিয়ে রাখা থাকে। 1716 সালে হাটখোলার দত্ত পরিবার এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সম্প্রতি কলকাতা হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয় এই মোটা মহাদেবের মন্দিরকে। মন্দিরে মহাদেবের লিঙ্গমূর্তিটি এতটাই বড় যে সিঁড়িতে উঠে বাবার মাথায় জল ঢালতে হয়। প্রতিদিন হাজারো হাজারো ভক্ত আসেন বাবার দর্শনে। পুরনো কিছু বিশ্বাস অবিশ্বাসের গল্পকে নিয়ে হুগলি নদীর পাড়ে আজও দাঁড়িয়ে রয়েছেন মোটা মহাদেব। এই দুই মহাদেবের দর্শন সেরে আজকের আমাদের পর্বটি এখানেই আমরা শেষ করছি। এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টে জানাবেন। আর এই শ্রাবণ মাসে আপনারা অবশ্যই এই জাগ্রত দুটি মন্দির থেকে একবার ঘুরে আসুন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো গল্পে, নতুন কোনোভাবে। আজকের মতন টাটা।